অনেকের শুধু মেয়ে সন্তান হয়, ছেলে সন্তান হয় না। তো তাদের জন্য আজকের আমার এই আলোচনা। এভাবে আপনারা এই ওজিফাগুলা আদায় করবেন এবং নামটা ঠিক রাখবেন। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন এই নামের বরকতে আপনার কোলে ছেলে সন্তান দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান দিনদুদি বাবা আমার ভাইরা, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ছেলে সন্তানের জন্য তদবির বা ওজিফা। যাদের ঘরে দীর্ঘদিন ধরে ছেলে সন্তান হয় না, শুধু মেয়ে সন্তান জন্ম নেই, যার কারণে আপনার স্বামীর কথা শুনতে হয়, আশেপাশে যারা রয়েছে তাদের কথা শুনতে হয়, তাদের বিভিন্ন কথা শুনতে হয়, এবং স্বামী আপনাকে বলে যদি কন্যা সন্তান আবার জন্ম হয় তাহলে তোমাকে তালাক দিয়ে দিব। আজকে তাদের জন্য এই তদবিরটা বা এই ওজিফাটা আপনার মনোযোগ সহকারে ওজিফাটা শুনবেন। ছেলে এবং মেয়ে দুইটাই আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, দুইটাই আমাদের সন্তান। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের জন্য নিয়ামত। মেয়ে হোক ছেলে হোক, আমরা দুটোটাই আল্লাহ পাক রাব্বুল আলামিন যেহেতু দান করেছেন, এর জন্য আমাদেরকে মেনে নিতে হবে। মেয়ে সন্তানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রয়েছেন, যাদের ঘরে মেয়ে সন্তান বেশি হয় তারা জান্নাতের তত কাছাকাছি থাকবে বা জান্নাতে প্রবেশ করবে, এরকম হাদিসও রয়েছেন। তো এরকমভাবে অনেকের শুধু মেয়ে সন্তান হয়, ছেলে সন্তান হয় না। তো তাদের জন্য আজকের আমার এই আলোচনা। এরকমভাবে আমাদের ছেলে হোক মেয়ে হোক, আমাদেরকে সর্বপ্রথম আদব শিক্ষা দিতে হবে, তাদেরকে ইসলামিক শিক্ষা আমাদেরকে দিতে হবে। যেমনিভাবে লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন, এরকমভাবে তাদেরকে কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে এরকমভাবে ভালো পথে যাবে, এগুলো শিক্ষা দিয়েছেন। তো আমরাও ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে আমরা ধৈর্যের সাথে লুকমান আলাইহিস সালাম যেটা কোরআনে শরীফের মধ্যে বর্ণনা করেছেন, যেরকমভাবে লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে ধৈর্যের সাথে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে ধৈর্যের সাথে শিক্ষা দিতে হবে। নয়তো তারা যদি আপদে কুপথে যায়, তাহলে যারা পিতামাতা রয়েছে তাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে। এজন্য সর্বপ্রথম আমাদেরকে ধৈর্য ধারণ করে ধৈর্যের সহিত তাদেরকে শিক্ষা দিতে হবে এরকমভাবে। এবং তাদের যে শিক্ষাটা হবে লক্ষ্যবস্তু, তাদের লক্ষ্যবস্তু কোথায়। আমরা অনেকে বলি যে তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, এরকমভাবে তুমি বড় এক অফিসার হবে, এরকম আমরা বলে থাকি। হ্যাঁ, এটা ঠিক আছে, বলা যেতে পারে, এটা কোনো সমস্যা নাই, যদি এটা তো জায়েজ কাজ। কিন্তু তাদের পরও তাদেরকে একটা ভালো যে শিক্ষাটা দিতে হবে, যে তাদের যে প্রধান যে লক্ষ্যবস্তু হবে সেটা হবে জান্নাত। যে বাবা তোমাদের লক্ষ্যবস্তু হবে জান্নাত। জান্নাতে কিভাবে যাইতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে ওই শিক্ষাটা আমাদেরকে আগে প্রদান করতে হবে। যদি আমাদেরকে ওই শিক্ষাটা আমরা আগে প্রদান করি, জান্নাতে কিভাবে যাইতে হবে, তাহলে আমরা পিতামাতা যারা রয়েছি তাদেরকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে না, তাদেরকে রাস্তায় রাত কাটাতে হবে না, দিন কাটাতে হবে না। এজন্য আমাদেরকে তাদের লক্ষ্যবস্তু আমাদেরকে এরকমভাবে শিক্ষা দিতে হবে। এরপরে তাদেরকে সুশিক্ষা প্রদান করতে হবে। শিক্ষা কিন্তু দুই ধরনের রয়েছে। একটা হলো শিক্ষা, শুধু শিক্ষা, স্কুল কলেজ ভার্সিটির। আরেকটা হলো সুশিক্ষা। শিক্ষা এবং সুশিক্ষা এক নাই। অনেক শিক্ষিত লোক দেখেছি যাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, রাস্তায় ফেলে আসে। কিন্তু সুশিক্ষা যদি আপনি প্রদান করেন, সুশিক্ষা যদি আপনি দেন, তাহলে আপনাকে রাস্তায় থাকতে হবে না, বৃদ্ধাশ্রমে রাখতে হবে না। আপনার সন্তান আপনাকে আল্লাহ তাআলার বয়ে এরকমভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতে আপনাকে এরকমভাবে ভালোভাবে আপনার সাথে ব্যবহার করবে এবং আপনাকে সেবা করবে। তারপরে বিশেষভাবে যে আমি কথাটা বলতে চাই সেটা হলো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন। এটা একটা মারাত্মক এক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে বিশ্বের মধ্যে, যার কারণে মোবাইল ছাড়া বাচ্চাদেরকে খাওয়ানো যায় না, ঘুম পাড়ানো যায় না, বা কোনো কাজ করানো যায় না, স্কুলে পাঠানো যায় না। এই মোবাইলের প্রতি তাদের এত আসক্তি, যার কারণে তাদের মেধাশক্তি অনেক কমে যাচ্ছে, যাদের কারণে তারা এরকমভাবে অটিজম রোগীর মতন তারা এরকমভাবে রোগী হয়ে যাচ্ছে। এর জন্য আমাকে তাদের ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ল্যাপটপ এবং ট্যাব যা রয়েছে, এই জাতীয় যে ডিভাইসগুলো রয়েছেন, আমাদেরকে তাদের কাছ থেকে দূরে রাখতে হবে। এরকম মোবাইলে আসক্তির দিকে তাদেরকে বিরত রাখতে হবে, তাহলে আপনার ছেলে মানুষের মতন মানুষ হবে। এরপরে বাচ্চাদেরকে বিশেষ করে আপনার ঘরের খাবার দিবেন, বাইরের খাবার দিবেন না। কারণ বাইরের ফাস্টফুড যে খাবারগুলো রয়েছে এগুলা দূষিত থাকে অথবা বাসি থাকে, যার কারণে এই খাবারগুলা যদি তারা খায় তাহলে তারা রোগশোকে ভুগতে পারে। এজন্য তাদেরকে বাইরের খাবার থেকে বাঁচিয়ে রাখবেন। চিপস জাতীয় খাবার বা এরকমভাবে বিভিন্ন আচার অথবা চকলেট জাতীয় যে খাবারগুলো রয়েছে, এরকমভাবে তাদেরকে এই খাবারগুলো থেকে তাদেরকে বিরত রাখবেন। এই খাবারগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটা বিজ্ঞানও বলেছেন, ডাক্তার যারা রয়েছেন তারাও বলেছেন যে এই খাবারগুলো তাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তাদের মেধা কমায় দেয়, শরীরের শক্তি কমায় দেয়, তাদেরকে রোগা করে তুলে। এজন্য আমাদেরকে এই খাবারগুলো থেকে তাদেরকে দূরে রাখতে হবে। ঘরের খাবার, ঘরের যে জাতীয় খাবার আমরা তৈরি করি, তাদেরকে ওই জাতীয় খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করবো আমাদেরকে। এবং আরো বিশেষ করে স্বামী স্ত্রী
তাদের বন্ধন ঠিক রাখতে হবে। তারা যদি সংসারের ভিতরে ঝগড়া করে তাহলে কিন্তু আপনার সন্তানগুলা এরকমভাবে ঝগড়া শিখবে। তারা যদি স্ত্রী যদি স্বামীর মুখে তর্ক করে তাহলে এরকমভাবে আপনার মেয়ে এরকমভাবে বড় হয়ে তার স্বামীর মুখে তর্ক করবে, আপনার ছেলে বড়দের মুখে মুখে তর্ক করবে। এজন্য আপনাদের বন্ধন ঠিক রাখবেন, আপনাদের ভালোবাসা ঠিক রাখবেন, আপনাদের বন্ধন ঠিক রাখে, আপনাদের ব্যবহার ঠিক রাখে তাদেরকে শিক্ষা দিবেন, আস্তে আস্তে গড়ে তুলবেন। এই পয়েন্টগুলো আপনারা সবসময় মনে রাখবেন। এরপরে তাদেরকে বেশি বেশি করে খেলাধুলা করতে দিবেন, কারণ খেলাধুলা করলে তারা ক্লান্ত হবে, ঘামবে। তাহলে তারা যখন ক্লান্ত হবে, ঘামবে, তখন তারা খাইতে চাবে বেশি। ক্লান্ত হইলে বেশি বেশি খাওয়া যায়, এই জন্য তারা খাইতে চাবে বেশি। যদি বেশি বেশি খায়, ভালো খাবারগুলো খায়, তাহলে তাদের মেধাশক্তি অনেক ভালো হবে, শরীরের বল তত ভালো হবে। এই জন্য তাদেরকে খেলতে দিবেন। আবার এমন খেলা দিবেন না যে খেলার ভিতরে তারা প্রচণ্ড ব্যথা পাবে বা এরকমভাবে ওই জাতীয় যে দুর্ঘটনা জনিত যে খেলাগুলো রয়েছে এগুলা থেকে তাদেরকে বিরত রাখবেন। তাদেরকে যে খেলাগুলা খেললে তারা ক্লান্ত হবে, ওই খেলাগুলা, ভালো খেলাগুলা তাদেরকে খেলতে দিবেন। তো আসুন আমরা বেশি আলোচনা না করে, আমি আলোচনা করেছি তাদেরকে কিভাবে মানুষের মতন মানা করে তুলবেন। আমাদের মূল পয়েন্ট ছিল যে ছেলে সন্তান কিভাবে, আমাদের বোনদের গড়ে ছেলে সন্তান কিভাবে জন্ম হবে, ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছিলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওসিলা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা নাম ওই ইসমে আজম। অনেক সুফিগণ বলেছেন যে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা নাম ইসমে আজম। এজন্য এই নামগুলার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেলে সন্তান দান করতে, কিভাবে এই নামগুলা পড়তে হবে এবং কিভাবে আমাদেরকে আদায় করতে হবে, কিভাবে ওজিফাটা করতে হবে, ওই জিনিসটা আমরা লক্ষ্য করি। আসুন, এই যখন সন্তান যখন আপনার গর্ভে আসবে, আপনি যখন গর্ভবতী হবেন, তখন যখন 4 মাস সময় যখন আপনার শুরু হবে, 4 মাস সময় থেকে আপনি ওইটা জিনিসগুলো করবেন, ওই ওজিফাটা বা ওই আপনার আমলটা আপনি শুরু করবেন। 4 মাস বয়স যখন হবে, আপনার গর্ভের বয়স বা সন্তানের বয়স যখন 4 মাস হবে পেটের ভিতরে, তখন এরকমভাবে আপনি এই 4 মাস বয়সে আপনি এরকমভাবে উজু করে নেবেন। উজু করার পরে এশার নামাজ আদায় করবেন, অথবা ফজর নামাজ পরেও আপনি করতে পারবেন। এশার অথবা ফজর, এই 2 রাকাতে 2 নামাজে যে কোনো এক নামাজের পরে নামাজ আদায় করার পরে নামাজ চালিতে বসে যাবেন বা নামাজের বিছানায় বসে যাবেন। একটু শরীরের মধ্যে আতর লাগাবেন, সুগন্ধি লাগাবেন বা আগরবাতি লাগাবেন, অথবা বাখুর বা অন্যান্য যে সুগন্ধি রয়েছেন এগুলো আপনি জ্বালাবেন। জ্বালানোর পরে আপনারা কি করবেন, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা নাম রয়েছেন, ইয়া বাররু ইয়া বাদিউ। ইয়া বাররু ইয়া বাদিউ, এটা স্বামীও করতে পারবে, স্ত্রীও করতে পারবে। আপনার যদি স্ত্রী করে তাহলে ভালো, কারণ তার রেহমের ভিতরে সন্তান, তার জন্য এটা ভালো। এজন্য আপনি নিরিবিলি বসে যাবেন। নিরিবিলি বসার পরে 100 বার তসবিহ হাতে নিয়ে, যেন কম বেশি না হয়, আপনি ওইদিকে গভীরভাবে লক্ষ্য রাখবেন। আপনি 100 বার ইয়া বাররু ইয়া বাদিউ, 2টা মিলে একবার, ইয়া বাররু ইয়া বাদিউ, ইয়া বাররু ইয়া বাদিউ, আপনি এভাবে আদায় করতে থাকবেন, 100 বার আদায় করবেন। এবং আপনার মনে মনে নিয়ত করবেন যে আপনার ঘরে যদি ছেলে সন্তান হয়, তার নাম রাখবেন মোহাম্মদ। তার নাম রাখবেন। যদি তার এই নাম, যদি আপনার কোনো বাতিজার অথবা আপনার কোনো বাইগনার যদি এরকম নাম থেকে থাকে, তাহলে আপনি তার রাখবেন আহম্মদ। মোহাম্মদ অথবা আহম্মদ, এই 2টা নামে যে কোনো একটা নাম আপনি রাখবেন। আপনি এরকমভাবে নিয়ত করবেন। আর যদি আরো নিয়ত করতে পারেন, যদি আমার ঘরে আল্লাহ পাক রব্বুল ছেলে সন্তান দিই, তাহলে আমি মসজিদে অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো হাস অলির দরবারে আমি একটি গরু দিব বা বকরি দিব বা মুরগি দিব। আপনি এটা নিয়ত করে রাখতে পারেন। এটা জরুরি না, তেমন প্রয়োজন না, তবে আপনি নিয়ত করে রাখতে পারেন। এটা নিয়ত যদি আপনি করে রাখেন তাহলে আপনার জন্য ভালো। তবে যারা সামর্থ্য আছে তারা দিবেন, যাদের সামর্থ্য নাই তাদের প্রয়োজন নাই। তো এইভাবে আপনারা এই ওজিফাগুলা আদায় করবেন এবং নামটা ঠিক রাখবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে ছেলে সন্তান দিবে। এবং বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন এবং তার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই দোয়ার বরকতে সবাইকে ছেলে সন্তান দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মেয়ে সন্তানের পরে কন্যা সন্তান এবং ছেলে সন্তান উভয়টা যেন আমাদেরকে দান করে। সবাই বলি আমিন।